হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছের একটা সাধারণ রান্না নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি পটল কষা। এই রেসিপিটা করার জন্য চিংড়ি মাছগুলোতে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছ ভাজা স্টার্ট করেছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যাতে না ভেঙে যায় তার জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমার কিছুটা মাছ ভাজা হয়ে গেল, এগুলো বার করে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আমি সলিড 300 গ্রাম মাছ নিয়েছিলাম। এই সম্পূর্ণ মাছগুলোই ভেজে নেব। দেখুন, আমার মাছ ভাজাগুলো একটা ভেঙে যাচ্ছে না, সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এই রেসিপিটা এত সুন্দর লেগেছিল, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনারও ভালো লাগবে। এই মাছ ভাজা কড়াইয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে একটা কথা বলি, আমি পটল মশলা করব, সুতরাং পটলগুলো এই ভাজতে ভাজতে 90% সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে ঢাকা দিয়ে ভাজলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াতেই আমি রান্নার জন্য তেল দিয়ে নিলাম। আর কিছুটা আলু অ্যাড করব, তাই আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। তার আগে দুটো তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে আলুগুলো এই তেলে ভেজে নেব। দেখুন, আলুগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 10 কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এটা তেলে ভেজে নেব, পাশাপাশি আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখুন, এই অবস্থায় অ্যাড করে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। এইগুলো দিয়ে আমি কমসে কম 10 মিনিট ঢেকে দেব। এখানে একটা টিপস, জল দিয়ে আলু আর পটলগুলো ভালো করে মেখে ঢেকে দিতে হবে। দেখুন, আমার জল দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর চলে আসবো মশলাটা যাতে পুড়ে না যায় বা কড়ার তলায় না লেগে যায়, তার জন্য একবার নেড়ে দিতে হবে। এই অবস্থায় অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই মাছগুলো দিয়ে বেশি সময় আমি রান্না করব না, কারণ চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম। দেখুন, আমার তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, আর আপনি যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন এবং আমার নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য।